Hello everyone, welcome back to my channel that Bishoprana's Lifestyles and Blogs তো সকাল থেকেই শুরু হয়ে গেছে ঝমঝম করে বৃষ্টি। আর বৃষ্টি বেশ ভালোই লাগছে, গরমের পর বৃষ্টি আর সমস্ত জায়গা তোমরা দেখছো একদম ধুয়ে ধুয়ে গেছে। তো আজকের ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমি পেউকে দেব দুটো ভ্যাকসিন প্রাইভেট থেকে, তো তোমরা দেখতে থাকো ব্লগটা পুরোপুরি। আমার এখানে স্নান টান হয়ে গেছে, আর অনেক কাজ হয়, তার মধ্যে এখন পেউকে খাবারটা বসিয়ে দিয়েছি। আর তোমরা দেখো যে পেউ এখন কিভাবে টুকটুক টুকটুক করে হেঁটে বেড়াচ্ছে, প্রত্যেকটা ঘর প্রত্যেকটা জায়গা এখন চেনা হয়ে গেছে। কিন্তু এখন জানে না যে আজকে বিকালে ওকে দুটো ভ্যাকসিন দেওয়া হবে। তো প্রাইভেট থেকে আমরা কি কি ভ্যাকসিন নিচ্ছি সেটার উপর একটা ভিডিও অবশ্যই হবে, কিন্তু তার আগে জানিয়ে রাখি আজকে ভ্যাকসিন দিতে যাবো হচ্ছে জন্ডিস আর হেপাটাইটিস, আই থিঙ্ক এই দুটোর তো দেবো। আর খালি আমাদের চিকেন পক্সটা বাকি আছে প্রাইভেট থেকে, বাকি সমস্ত কিছুই হয়ে গেছে। আর সরকারি ভ্যাকসিনও রয়েছে একটা, তো সব মিলিয়ে একটু ওর কষ্টই হয়, কিন্তু কি করা যাবে। তো দেখতে পাচ্ছ ম্যাডাম খুবই আয়েশ করে বসে হেলান দিয়ে টিভি দেখছে, কারণ টিভি দেখতে হলে ব্যাস ও কারুর দিকে তাকাবে না। আর আমি সবসময় ওকে টিভি দিই না, মাঝে সাঝেই ওকে টিভি দিই। আর এখন ঘুম থেকে উঠলে একটাই কাজ, খালি হাঁটা। তো এখন আবার নতুন একটা জিনিস ইনভেনশন করেছে, সেটা তোমাদের বললাম যে হাঁটতে হাঁটতে এখানে আলু রাখা হয়, আলুর জায়গায় চলে এসছে এবং প্রত্যেকটা আলুকে দেখো হাতে নিয়ে দেখছে। আর এখানে সমস্ত রং কিছু কিছু চটিয়ে ফেলার দায়িত্বে কিন্তু ইনি দায়িত্ব নিয়ে নিয়েছে। দেখতে পাচ্ছ যে কীভাবে গুঁড়োগুলোকে মাটিতে ফেলে রেখেছে, তো এই কোনায় কোনায় আসছে আর এই করছে। তো যাই হোক, বিকালবেলা হয়ে গেছে, ডাক্তারবাবু 5টার সময় টাইম দিয়েছিল, তো অলরেডি আমরা একটু লেটেই রয়েছি। তো এখন আমি পেউকে খাইয়ে টাইয়ে দিয়ে রেডি করে একদম বেরিয়ে পড়েছি ডক্টর চেম্বারের উদ্দেশ্যে। আর চেম্বারটা একদম বাড়ির কাছেই আছে, অসুবিধা নেই। তো দেখো এখানে আমরা এখন চলে এসেছি, আরও অনেক ওর বন্ধু বান্ধব সব চলে এসেছে, ওরাও সব বসে আছে ভ্যাকসিন নেবে, কারোর হয়তো আরও অন্য কোনো অসুবিধা আছে। আর পেউ এখানে এসে না খানিকটা বুঝতে পারে যে এখানে আমার সাথে কিছু একটা হতে চলেছে। তো যাই হোক, এখন অপেক্ষা করছে, আমাদের 8 নম্বরের নাম আছে। তো এখান থেকে তো তোমাদের বলে রাখি গাইস, তো আমাদের ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে। তো ভাবলাম যে একটু বাড়ি থেকে ঘুরে যাই, কারণ পেউ খুবই কান্নাকাটি করছিল। তো সেই জন্য এখন দেখো বাড়িতে চলে এসেছি, মানে ও দাদার বাড়িতে চলে এসেছি। এখানে মা আবার অনেক জিনিস আনিয়েছে বাপিকে দিয়ে। তো বাপি এনেছে এখানে দেখতে পাচ্ছ পনির চপ, আর এখানে সুগার ফ্রি মিষ্টি রয়েছে, তো আই মিন ভাপা সন্দেশ রয়েছে। তো এইটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব, পনির মানে পনির ভাজাটা আর কি, পনিরের চপ, আর তার সঙ্গে রয়েছে তড়কা। তো এখন এখানে এসে আমি পেউর খাবারটা বসিয়ে দিয়েছি। আর তোমরা জানো এসে মানে এত কান্নাকাটি করছিল, তা ওই সেরেলাক খেয়ে এসেছিলো, তো মা একটু বিস্কুট খাওয়াতে গেছে, ব্যাস একটুখানি বমি করে দিয়েছে আগের খাবারটা। তাই জন্য জামাটা পুরো ভিজে গেছে। তো বাপি আবার সঙ্গে সঙ্গে গিয়ে একটা জামা কিনে এনেছে। জামাটা আমার একটা সেট আনা উচিত ছিল, আর এখানেও জামার সেটটা নেই, তো ওটাই সমস্যা হয়ে গেছে। তো যাই হোক, মা এখন খাবার বাড়ছে। আর এখানে এসেও তোমরা দেখলেও টিভি চালু হয়ে গেছে, যেহেতু এখানে একটু বেশি এখন হাঁটাহাঁটি করতে পারছে না। তো এখন এই বিস্কুটটা খেয়েছিলাম, বাটার বাইটে নতুন টেস্টে বেরিয়েছে, বেশ ভালো। তো এখন রনিকে সার্ভ করা চলছে, দেখতে পাচ্ছ পনির চপগুলো বেশ ভালোই দেখতে, আর ভাপা সন্দেশটাও কিন্তু খুব সুন্দর খেতে। তা আমি বললাম মাকে আমি একটাই নেব আর একটাই সন্দেশ নেব। তা মা এখন চুলে কালার করেছে, লাল রঙের কালার আগে তো আমি করিয়ে দিতাম, এখন পেউকে নিয়ে থাকি বলে সবসময় অতটা সম্ভব হয় না। তো রনি ওটাই বলছিল যে এটা মোচার সাথে পনির মিক্স করে ধনেপাতা দিয়ে বানিয়েছে, ভালোই সুন্দর খেতে। তো দেখতে পাচ্ছ এখন মৃত্তিকে একটা জাস্ট এত গরমের জন্য জামাটা খুলিয়ে দিয়েছি, একটা স্কার্ট পরিয়ে দিয়েছি। বাপরে, বাপির সাথে কত খেলা। আর আজকে বাপির ছুটি ছিল, সেই জন্য আমি পুরোপুরি টাইম দিতে পেরেছে। আর আমি এসছি একেবারে সারপ্রাইজ দিয়েছি, তো ওরা একদমই জানতো না, তো ওদের খুব খুশি হয়েছে। তা মা বললো তোদেরকে একটু ম্যাগি বানিয়ে দিই। তো এখন ম্যাগির প্রসেস চলছে, আর মা তো খুব ভালোই ম্যাগি বানায়, আমিও বানাই। তো মা বললো চল আমি বানিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ ম্যাগি অলমোস্ট রেডি
হয়ে গেছে। আর আমি তো অন ডায়েটেই রয়েছি, বেশ 1-2 কেজি ওজন কমেছে কষ্ট করে হলেও। আগে ওজনটা খুব তাড়াতাড়ি কমাতে পারতাম, তো এখন সত্যি একটু কষ্ট হচ্ছে কমাতে। যাই হোক, তো আজকে ভাবলাম যে না একটু খাই, অনেক দিনই ম্যাগি খাওয়া হয়নি। তো সেই বেসিসে দেখতে পাচ্ছ এখানে ম্যাগি মশলা চলে গেল। এবার ভালো করে নাড়াচাড়া হবে, তারপর আমাদের ম্যাগি রেডি হয়ে যাবে। তা আজকে খাবো আমরা ম্যাগি 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 ম্যাগি। আজকে অনেক কিছু খাওয়া হচ্ছে, আমি জানি না আমার ওজন কতটা কি বেড়ে যাবে। তো দেখতে পাচ্ছ গাইস, আমার ম্যাগি এখানে তৈরি হয়ে গেছে। কতটা টেস্টি টেস্টি লাগছে দেখতে, আলু দিয়ে ম্যাগি, ডিম দিয়ে, মানে অসাধারণ। চলো একটু খেয়ে টেস্ট করে দেখি, জানি ভালোই হবে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আর ম্যাগির মধ্যে একটা বৈশিষ্ট্য কী বলো তো, যে ম্যাগি একদমই জট পাকে না। ম্যাগি মানে সবসময় একটা ইটসেলফ একটা সুন্দর গন্ধ, সুন্দর টেস্ট রয়েছে, যেটার জন্য তুমি ম্যাগিকে যেরকম মানে লুচির মতন, লুচি যেমন সব কিছুতে যায়, ম্যাগি তেমনি তুমি সেদ্ধ করলেও ভালো লাগে, ভাজলেও ভালো লাগে। তো আমরা দেখো বেরিয়ে পড়েছি এই বাড়ির উদ্দেশ্যে। তো আসতেই দেখি রাস্তায় একটু ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল। তা পেউকে নিয়ে এখন আমরা একটু বসে আছি। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের সাথে আবার হাম্বু রয়েছে। পেউ তো কবিতা দেখে টিভিতে, তো সেখানে হাম্বু থাকে, তো ওকে দেখাচ্ছিলাম। তাই ওকে বলছিলাম দেখ পেউ, আরেকটা হাম্বু আসছে। আর এখানে পেউ বসে রয়েছে আর এখানে কথা বলছে। আমি একটা চেয়ার পেয়ে গেছিলাম। তো ব্লগটা আমি এখানেই শেষ করব, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা।